পেশিবাদ বিদায় নেওয়ার পরে আমাদের আর কোনো দাবি দাওয়া নিয়ে মাঠে নামতে হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মাঠে নামতে হচ্ছে কি নিয়ে? সাগরিনী হত্যার বিচার নিয়ে। সাগরিনী হত্যার বিচার দাবি চাইতে হবে কেন? এটা নিয়ে এত তালবাহানা কেন? কেন আপনারা এখনো এ ব্যাপারে কোনো তদন্ত কমিটি গঠন করেন নাই? কেন কোনো পুলিশের ইনকোয়ারিতে এই ব্যবস্থা গ্রহণ করেন নাই? আমার বোধগম্য নয়। আমাদের 5 জন সাংবাদিককে হত্যা করা হলো এই সাম্প্রতিক আন্দোলনে, একজনও তাদের পরিবারের কেউ খোঁজ নিতে যান নাই। ব্যাপারটা কি? এবং 17টা সাংবাদিক আহত হলো, তাদেরও খোঁজ দিতে যান নাই। কারণটা জানতে চাই। আবার একদল সাংবাদিক বেরিয়েছে, তারে বঙ্গভবনে নিলাম না, এটাকে কেন্দ্র করে কুৎসারোপনা করার চেষ্টা করা হচ্ছে। আপনার সম্পাদক বঙ্গভবনে যান না করছে কে? আপনারা ইউনিয়নের তালিকা কেমনে বঙ্গভবনে নিব? আর দাবি বা করেন কেমনে? না হলে লেখালেখি শুরু করে দেব, হুমকি দিয়েছে আমাদের। এই যে দুশ্চরিত্র, দুরাচার, এগুলি বন্ধ করেন। এগুলি আমরা চলতে দিব না। আপনি বারিন্দায় ওরে দেখান, হেরে দেখান, ভাবছেন পাট পেয়ে যাবেন, না, পাট পাবেন না। পত্রিকা বগল নিয়ে ব্যাগে করে হাঁটেন, এখানে সেখানে বিলান, এগুলি আমরা দেখি। এটি চলবে না। প্রিয় সাথীরা, আমাদের মনে হচ্ছে আমাদের আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। সাংবাদিকদের সমস্ত প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগ দিতে হবে। সাংবাদিকদের কোনো প্রতিষ্ঠানে আমরা অন্য কোনো ভাড়া করা নিয়োগ মানব না, কথা পরিষ্কার। যতই চেষ্টা করেন খাওয়ানো যাবে না। সুতরাং আজকে সংবাদ সংস্থা থেকে শুরু করে পিআইবি এবং বিভিন্ন জায়গায় যেটা আছে, শিল্পকলা সহ সব জায়গায় যেখানে যেখানে উপযুক্ত সাংবাদিক আছে সেখানে তাদেরকে নিয়োগ দিতে হবে। বন্ধুগণ, আমরা আরেকটা কথা বলতে চাই। আপনারা কিছু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছেন, আমি ঘৃণা করে এটা প্রত্যাখ্যান করি। হত্যা মামলা দায়ের করতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে। শুধু একজনের নামে হত্যা মামলা দায়ের করে দিবেন, এটা আমি ঠিক মনে করি না। যার যেটুকু অপরাধ সেটুকুর জন্য তার শাস্তি হওয়া উচিত। কিন্তু হত্যা মামলার মতো মামলা দায়ের করতে হলে আপনাকে যথাযথ এভিডেন্স সহ উপস্থাপন করেই সেই মামলা দায়ের করতে হবে। সেটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এই ধরনের ঘটনাকে। প্রিয় সাথীরা, আমাদের সংগ্রাম ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সদা বাধা বিপত্তির মধ্যে গত 15টি বছর আপনাদেরকে সাথে নিয়ে আমরা সংগ্রাম আন্দোলন করেছি। আজও আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বন্ধুগণ, আজও আমাদেরকে যারা স্বৈরাচারী সরকার বাংলাদেশ সংবাদ সংস্থা সহ বিভিন্ন জায়গায় বঞ্চিত করেছে, তাদের চাকরির জন্য আজও বারোকে বলতে হয়। কেন বলতে হবে? এটা দিয়ে দিবেন। বাড়াবাড়ি আমরা করতে চাই না, কিন্তু আমাদেরকেও একটা সীমার মধ্যে থাকতে দেন। বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য দাবি দাওয়া নিয়ে যারা মাঠে আসতেছেন, তাদের সমস্যাটা আমরা বুঝি। ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না।